الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই জবান খুলে আর মোহব্বতের সাথে কয়েক মর্তবা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ कौसर की हलावत है मेरी तशना लबी में कौसर की हलावत है मेरी तशना लबी में मसरूफ़ मैं मदह रसूले अरबी में मसरूफ़ मैं मदह रसूले अरबी में ला इलाहा इल्लल्लाह जुर জিকিরের সাথে যদি আরেকটা কাজ করতে পারি তো আরো সুন্দর হবে। সবাই যদি একটু একটু করে আমরা সামনের দিকে আসি তো আমার নিকটবর্তী হইলেন, সবাই একটু কাছে চলে আসে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন সবাই। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি চলে আসেন সবাই, একটু কষ্ট করে সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। या इलाही पाक दरिया कैसे होंगे पार हम, या इलाही पाक दरिया कैसे होंगे पार हम, मौज है दरिया में हरदम और भी यार हम, मौज के दरिया में हरदम
আওয়ার গে বেয়ার হাম লা ইলাহা ইল্লাল্লাহ কত চমৎকার কণ্ঠ আপনাদের, কত সুন্দর আওয়াজ। আর একটু জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী অঞ্চল কাঠখোনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইমদাদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, সহ সভাপতি মৌলভী মকবুল হোসেন সাহেব কাঠখোনা বিশেষ অতিথির অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। সুনামগঞ্জের কৃতি সন্তান, বিজ্ঞ আলেমে দ্বীন, সুযোগ্য আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল হক আহমদী হাফিজাহুল্লাহ সুনামগঞ্জি। আলোচনা পেশ করেছেন মুফতি শামসুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম সিলেট, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে সমবেত মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, সমাজের সর্বস্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই সুন্দর শামিয়ানার নিচে পুরা দিনের 24 ঘন্টার থেকে মাত্র কয়েকটা ঘন্টা এখানে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ঘন্টা যেতে কত সময় লাগে? খুব দ্রুতই তো চলে যায়। বাজারে গেলে দেখেন না, এই মাগরিবের সময় বাজারে ঢুকলে হঠাৎ শোনা যায় মুয়াজ্জিন ইশার আজান দিয়ে দিছে, ঠিক না? মানে এত দ্রুত সময় চলে যায়। তো পুরো বছরে কতটা ঘন্টাই আমরা এখানে ব্যয় করি? খুব বেশি তো নয়। 24 ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টা এখানে দিলাম। তো স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতার সাথে কিছু সময় দেওয়ার জন্য আগ্রহ আসেনি আমাদের? যেরকম ইনশাল্লাহ নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমি সবার জবান থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। এখন মৌলভীবাজারের হুজুর ওয়াজ ভালো করুক আর খারাপ করুক, আসেননি? যেরকম সবাই আছেন। সময় তো আমাকে দিচ্ছেন না, সময় তো দিচ্ছেন আল্লাহর জন্য, রসুলের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য। এই সময় দেওয়াটাই আমার হাসরের দিন দেখা যাবে আমার এখানে ফল ধরে আছে। সময় কত ছোট, এটা কিয়ামতের আলামত। ইয়াতাকারাবুজ জামান, রাসূল বলেন সময় নিকটবর্তী হয়ে যাবে। মানে মনে হবে 1 বছর 1 মাসের মতো মনে হবে, 1 মাস 1 সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহ 1 দিনের মতো মনে হবে।
যে আজকে শুক্রবার আসার পরে কত মানুষ মনে মনে কইছে এই তো কয়েকদিন আগেই তো জুম্মা পড়লাম, কথা কর না ঠিক না? এই তো মনে হচ্ছে যেমন একদিন আগেই জুম্মার নামাজ পড়েছি, আরেক জুম্মা চলে এসেছে। তো রাসূল বলছেন ইয়াতাকারাবুজ জামান, সময় ছোট হয়ে যাবে। আসলে তো সময় ছোট না, মানুষের কাছে মনে হবে সময় ছোট হয়ে গেছে। মানুষ দেখবে সময়ের মধ্যে আর আগের মতো বরকত নাই। মানুষের সময়ে কি বরকত নাই? সময়ের মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করেন। কোন সময়? আর ওই বরকতের টাইম আমরা নাক ডাকাই, কথা কম না। রাসূল দোয়া করছেন উম্মতের জন্য সকাল বেলার বরকতের, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, সময়ের বরকত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে জাগার মধ্যেও বরকত রাখছেন। মক্কায় বরকত, মদিনায় বরকত, বাইতুল মাকদিসে বরকত, জামে মসজিদে বরকত, মসজিদে বরকত, ঈদগাহে বরকত, যেখানে মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানেও বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মধ্যেও বরকত রেখেছে, স্বয়ং মানুষের মধ্যেও বরকত আছে। কিভাবে? রাসূল বলেন আল বারাকাতু মাআ আকাবিরিকুম, রাসূল বলেন তোমাদের বড়দের মধ্যে বরকত আছে। কার মাঝে? বড় মানে বয়স্ক, মুরব্বী, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার বড় ভাই, আপনার বড় বোন। রাসূল বলছেন বরকত কোন জায়গায় তালাশ করো? বড়দের কাছে বরকত তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। আপনি ওই দূরে দূরে বরকত তালাশ করেন, বরকত আপনার ঘরেই আছে। আল বারাকাতু মাআ আকাবিরিকুম, আবার বলেন ঐক্যবদ্ধ থাকার মধ্যেও বরকত আছে। আল বারাকাতু মাআল জামাআ, ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকার মধ্যেও বরকত আছে। তো মানুষের মধ্যে বরকত আছে না নাই? মানুষের মাঝেও বরকত আছে। তাহলে এই বরকতময় এক মাহফিলে আমরা বসতে পেরেছি, এজন্য সবাই জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষের জীবন বড় ছোট, কে কতদিন বাঁচবেন কেউ জানে না। এত ছোট সময় নিয়ে আমরা এসেছি, এই ছোট সময় ওর সীমা জানে না, কতদিন বাঁচবেন জানেন? মানুষ এখন পর্যন্ত স্থির হতে পারে নাই। ছিলাম দুনিয়ার বিভিন্ন গাছপালার মধ্যে, ফল ফসলে, বাবা সেখানে ফল ফসল কুড়াইলেন, খাইলেন। বাবার মেরুদণ্ডতে আসলাম, বিয়ে শাদী হইল, মায়ের জরায়ুতে গেলাম, কতদিন থাকলাম? কেউ 6 মাস, কেউ 6.5 মাস, কেউ 7 মাস, কেউ 7.5 মাস, কেউ 8 মাস, কেউ 8.5 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস, কেউ 10 মাস, কেউ 10 মাস। 10 দিন পর্যন্ত থাকলাম। এখান থেকে আমাদেরকে বের করে দেওয়া হলো, বললেন যাও দুনিয়াতে যাও। সুবহানাল্লাহ। কতদিন থাকবেন বলেন? দুনিয়াতে আসছেন যে, স্থায়িত্ব হয়ে গেছে, শেষ ঠিকানা এটা, যাওয়া লাগবে এখান থেকে। তো কই স্থায়ী ঠিকানা কই? এখান থেকেও যেতে হবে। যাইবেন কই? বলে কবর জগতে। কবরে থাকবেন কতদিন? এটারও হিসাব নেই, কিতাব নেই। একদিন কবর থেকে উঠবেন, কবর থেকে ওঠার পরে হাসরের ময়দান, সেখানেও স্থায়ী ঠিকানা নয়, বিচার হবে, চলে যেতে হবে। শেষমেশ ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো জান্নাতের দিকে আর না হয় জাহান্নামের দিকে। জান্নাতে ঢুকলেন তো জান্নাতে স্থায়ী হয়ে গেলেন। আরে সুবহানাল্লাহ, এ তো আসতে। জান্নাতে ঢুকলেন তো স্থায়ী হয়ে গেলেন, আর আপনাকে বের হতে হবে না।
এটাই আপনার শেষ ঠিকানা। সুবহানাল্লাহ। আর যদি জাহান্নামে যাইতো, জাহান্নামে গেলেন যদি ঈমান থাকে। কি থাকে? যদি বলেন কতটুকু? এতটুকু। আল্লাহ রাসূল বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। জান্নাতীরা জান্নাতি নাজ ও নেয়ামত পাবে, আরামায়েশের মধ্যে থাকবে। জাহান্নামীরা জাহান্নামে আগুনে জ্বলবে, পড়বে। আল্লাহর নবী বলেন জাহান্নামীরা একটা সময়ে জাহান্নামে জ্বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারোগাদেরকে সম্বোধন করে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক জাহান্নামের দারোগাদেরকে সম্বোধন করে বলবেন জাহান্নামের দারোগা ফেরেশতারা আমার বান্দা বান্দি যাদের অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে। সরষে এমনিতেই চটুক, সরষের দানা আরো চটুক। জাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, জাররা কেমনে বুঝাই? মনে করেন ঘরের জানালা ফাঁক করার পরে সকালবেলা সূর্য ওঠার পরে ঘরের জানালা যখন আপনি ফাঁক করবেন, ওই সময় ঘরের ভিতরে জানালা দিয়ে যখন আলো ঢুকে, ওই আলোর মধ্যে কি যেন ছোট্ট ছোট্ট বালুকণা উড়াউড়ি করে দেখছেন নি? ওইটাকে কি বলে? আপনারা কি কন? কাঠকোনায় কি কয়? দোলাকণা কয়। এটা কি ধরতে পাওয়া যায়? দেখেন নাই? হাত দিয়ে এভাবে বালু তো বালু হাতের মধ্যে লাগে, আপনার কাপড়ের মধ্যেও লাগে। ওই আলোর মধ্যে যে দোলাকণা উড়াউড়ি করে ওইটাকে একটু ধরিয়েন, দেখিয়েন তো হাতের মধ্যে আসে কিনা। দেখবেন হাতের মধ্যে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব যে আছে তা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এত ছোট এত ছোট এত ক্ষুদ্র, দেখতেই পাওয়া যায় না, ধরতেও ছোঁয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরে উম্মত শোনো, তোমার যদি অন্তরে এই পরিমাণ ঈমানও থাকে, আল্লাহ তাআলা আদেশ করবেন আমার এমন বান্দা বান্দি যার অন্তরে এই পরিমাণ ঈমান আছে, তাকে জাহান্নাম থেকে বের করো আর জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহর হাবিব বলেন ফায়ুখরাজুন, এদেরকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। এমন ভাবে জাহান্নাম থেকে বের করা হবে, জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরাটা শরীর জ্বলে গেছে, চেহারা জ্বলে গেছে, পুরাটা বডি জ্বলসে গেছে। যখন কোনো মানুষ জ্বলে যায় তখন একদম কালো হয়ে যায়, ছাইগুলো সুন্দর থাকে না, সাদা হয় না। আপনি যতই সুন্দর মানুষ হন না কেন, আপনি যখন জ্বলে যাবেন আপনার ছাইগুলো কিন্তু কালো হয়ে যাবে। যত সুন্দর কাঠ হয় না কেন, যত রঙের কাঠ হয় না কেন, জ্বলার পরে ওই কাঠগুলো একদম কালো হয়ে যায়, ছাইগুলো কালো রং ধারণ করে। আল্লাহ রাসূল বলেন জাহান্নামে জ্বলতে জ্বলতে এদের চেহারাটা কালো হয়ে গেছে। ফায়ুখরাজুনা কাদ সুওয়াদ্দু, এদেরকে জাহান্নাম থেকে এমত অবস্থায় বের করা হবে, এদের চেহারা কালো, পুড়ে গেছে, জ্বলে গেছে, পুরাটা শরীর জ্বলে গেছে। আল্লাহ রাসূল বলেন জান্নাতে ঢুকবা, পবিত্র জায়গা, সুন্দর জায়গা, এখানে যে কোনো চেহারা নিয়ে আপনি যেতে পারবেন না। আপনি জান্নাতে যাবেন, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জায়গা। আল্লাহর হাবিব বলেন জান্নাত কেমন? হালবিন মুসাম্মিরিন লিল জান্নাহ, কেউ কি আছো জান্নাতের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবা? আল্লাহর নবী বলেন জান্নাত কেমন হবে? আলা লা খাতারা লাহা, জান্নাত এমন এক জায়গার নাম যে জায়গার কথা দুনিয়ার কোন মানুষের কল্পনার জগতে আসে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হিয়া ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কসম জান্নাতটা কেমন
নূরুন ইয়াতালাআলা, এমন নূর এমন আলো যে আলো চকচক চকচক করে। ওয়া রাইহানাতুন তাহতাজু, এমন এক সুগন্ধির জায়গা যে সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এত সুগন্ধি রাসূল বলেন জান্নাতের সুগন্ধি 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। আপনি যত দামি আতর ব্যবহার করেন না কেন, 1 মাইল দূর থেকে ওই আতরের ঘ্রাণ পাওয়া যায় না। কিন্তু রাসূল বলেন জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। 500 মাইল দূর থেকেও পাওয়া যায়, আপনি জীবনেও কল্পনা করতে পারবেন না। এমন সুন্দর জান্নাতে আপনি ঢুকবেন, জান্নাতের বাড়ি কেমন হবে? ফি দারিন আলিয়াতিন সালিমাতিন বাগিয়া, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, এত সুউচ্চ মাকাম, এত সুন্দর বাড়ি দুনিয়ার কোন মানুষ জীবনেও কল্পনা করতে পারে নাই। ওয়াকাসরুম মুশাইয়াত, সরম্য অট্টালিকা। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। অগরবিজি একটু বলেন জান্নাতের বিল্ডিংটা কেমন হবে, জান্নাতের ঘরগুলো কেমন হবে, জান্নাতের দেয়ালগুলো কেমন হবে, জানবার কি মনে চায়? জোরে বলেন। জান্নাতের বিল্ডিং আছে না নাই? এবার জান্নাতের বিল্ডিংটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে আসে, আবু হুরায়রা বলেন আল্লাহর নবীজিকে প্রশ্ন করলাম, হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কেমন হবে একটু বলেন। জান্নাতের বিল্ডিং, জান্নাতের দেয়াল কেমন হবে? আল্লাহ রাসূল বলেন জান্নাতের বিল্ডিং কেমন হবে, জান্নাতের দেয়াল কেমন হবে? লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন। রাসূল বলেন একটা ইট সোনার আর একটা ইট রূপার। সুবহানাল্লাহ। বলেন জোরে, ঘুম আসছে জোরে সোরে সুবহানাল্লাহ। সোনার ইট আছে কাট কোনে? হ্যাঁ, সোনার ইট আছে। রাসূল বলেন জান্নাতের দেয়াল হবে, ইটের যে গাঁথুনি হবে, গাঁথুনিটা কেমন হবে? একটা ইট সোনার, একটা ইট রূপার। সুবহানাল্লাহ। দুইটা ইট তো এমনিতেই রাখা যায় না, দুইটা ইটের মধ্যখানে জোড়া দিতে হয়। জোড়া দেওয়ার জন্য কি ব্যবহার করি? সিমেন্ট আর বালু। আল্লাহর নবীজি বলেন জান্নাতের যে ইট, ওই দুইটা ইটের মধ্যে জোড়া দেওয়ার জন্য ব্যবহার করা হবে। আল্লাহর হাবিব বলেন মুমিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের ওই সোনা রূপার ইটগুলোর মধ্যখানে জোড়া লাগানোর জন্য ব্যবহার করা হবে মিশকে আম্বর। জোরে সুবহানাল্লাহ। শুধু ইট দিলেই চলবে নাকি খুঁটিও দরকার? ফিলার দরকার না? জোরে কম। লিন্টার দরকার আছে না নাই? ওইগুলো কি দিয়ে বানায়? আল্লাহর হাবিব বলেন ওয়াহাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত। রাসূল বলেন জান্নাতের যে স্তম্ভ হবে, জান্নাতের যে পিলার হবে, কুটি হবে, জান্নাতের যে লিন্টার হবে, ওই লিন্টার গুলোর ভিতরে যে পাথর দেওয়া হবে, ওই পাথর গুলো হবে হীরা আর মণিমুক্তা। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কেমন লাগলো জান্নাত? কয় না কেমন লাগছে? রাসূল আরেক হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আমার, জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এত সুন্দর সুন্দর রুম আছে, যে রুমগুলোর বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নয় যে দেয়াল ছাড়া গ্লাস লাগানো, না না গ্লাস লাগানো নয়, ইটই আছে, তবে ইট একটা হলো সোনা আর একটা হলো রূপার। রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। রাসূল বলেন জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকেও বাহির দেখা যায়। এত সুন্দর কেন, এত সুন্দর কেন, এত সুন্দর কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যে মাটি আছে সেখানেও মাটি নয়, মাটির পরিবর্তে আল্লাহ পাক মিশকে আম্বরের ব্যবস্থা করে দিবেন। এখন মোটামুটি বুঝে আসছেন এই জান্নাতের বিল্ডিং কেমন হইব? হুজুর এখন এত সুন্দর বিল্ডিং, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এত সুন্দর বিল্ডিং এ ফুরা আর কালো চেহারা লইয়া ডুববেন কেমনে? কতক্ষণ না যেরকম ভালো জায়গায় যেতে হলে পোশাক টোশাক কি মানুষ ভালো লাগে না? আপনারা জোরে বলেন। আরে ভালো জায়গায় যাবেন, সুন্দর একটা অনুষ্ঠানে যাবেন, পোশাকটাও তো সুন্দর হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? মানুষ ক্রিম টিরিম লাগাইয়া যায়নি না যখন সুন্দর করে গোসল টোসল করে, আর গোসল টোসল করার পরে এরপরে ফারলে লোশন গায়ে দেয় আর মুখে একটু ক্রিমও লাগায় যাতে দেখতে সুন্দর লাগে। কেন যাচ্ছে যেথায় জায়গাটা তো আর অসুন্দর না, সুন্দর জায়গা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা জায়গায় ঢুকবেন অথচ এদের চেহারা পুড়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওই পুরা চেহারাওয়ালাদেরকে তো জান্নাতে ঢোকার পারমিশন দেওয়া হবে না, কিন্তু জাহান্নামী তো জাহান্নামে জ্বলতে জ্বলতে পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন সময় এসেছে সামান্য ঈমানের বরকতে জান্নাতে যাওয়ার। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন এদেরকে জাহান্নাম থেকে বের করি একটা পুকুরের মধ্যে এদেরকে গোসল করাবেন। গোসল টুসল শীতের দিন আসছে তো এই জন্য সুবহানাল্লাহ আসতে মনে হয়, শীতের দিন তো সবাই গোসলই করতে চায় না, ঠিক না? এই জন্য গোসলের কথা শোনার পরে সুবহানাল্লাহ আসতে কইছে। গরমের দিন হইলে জুপ্পটি সুবহানাল্লাহ কইতো, ঠিক না? জোরে সুরে বলে সুবহানাল্লাহ। এখন গোসল হইতো। নদীটা কেমন? আল্লাহ রাসূল বলেন ফায়ুলকাউনা ফি নাগরিল হায়াত। আল্লাহ নবী বলেন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়ার মধ্যে ডুব দেওয়ানো হবে। বৃষ্টির নদীর মধ্যে ডুব দেওয়ানো হবে, বৃষ্টির নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। ওই নদীর নাম বৃষ্টির নদী, ওই নদীর নাম জীবনের নদী। ওই নদীতে যখন কেউ ডুব দিবি জীবন ফিরে পাবে, এই জন্য নদীকে জীবনের নদী বলা হয়। আল্লাহ নবী বলেন ওই নদীতে যখন ডুব দিবি, ডুব দেওয়ার পরে তাদের শরীরের কন্ডিশনটা, অবস্থাটা কেমন হবে, ডিসপ্লে কেমন হবে? আল্লাহ রাসূল বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল আলাম তারা আন্নাকা তাখরুজু সাফারা মুলতাবিয়াম। আল্লাহ রাসূল বলেন এরম শুনো, জাহান্নাম থেকে বের হওয়ার পরে ওই নদীর মধ্যে যখন ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চেহারাটা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আসমানের তারকাগুলো যে পরিমাণ উজ্জ্বল, যে পরিমাণ শুভ্র, যে পরিমাণ সুন্দর। আল্লাহ রাসূল বলেন ডুব দিতে দেরি ওই মানুষগুলোর চেহারা আসমানের তারকাগুলোর চেয়েও বেশি সুন্দর হয়ে যাবে। এত সুন্দর চেহারা হবে। রাসূল একটা উদাহরণ দিয়েছেন, ওই উদাহরণটা আমি আপনাদের সামনে পেশ করতাম। তবে এই উদাহরণটা আমি যতটুকু বুঝবো এর চেয়ে বেশি বুঝবেন আপনারা। আমারে একটু সাথ দিয়েন আপনারা। সাথ চিনুননি আপনারা, সাথ বুঝুননি আপনারা। সহযোগিতা আমরা দেশে সাথ কয়, আপনার দেশে কিতা কয়? সহযোগিতা কয়। তো দেখছেন নি একটু বেশ কম আছে, মিলও আছে। বেশ কম থাকলে বুঝছেন তো আপনারা, না বুঝছেন না? বুঝছেন, একটু সহযোগিতা করতে পারবেন। রাসূল বলছেন আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাবিয়া। আল্লাহর রাসূল বলছেন তুমি কি দেখো না গাছের বীজ? মনে করেন হঠাৎ করে বন্যা আসলো অথবা পানি ভেড়ে গেল, পানি যখন ভারে তখন অনেক জায়গার জিনিস অনেক জায়গায় চলে আসে। পানি অনেক খড়কুটা, অনেক গাছের বীজগুলো ভাসিয়ে ভাসিয়ে নিয়ে যায়। রাসূল বলছেন যখন পানির সাথে গাছের বীজগুলো বেশে বেশে আসে, অনেক সময় ওই যে দুই জমিনের মধ্যখানে একটা বর্ডার, ওটাকে কি বলে আপনাদের দেশে? আইলইকো
এটা তো আমরা মৌলী বাজারে কই কি নাম আইল, এটাও আরবি শব্দ বুঝছেন। আলকিদার শব্দ আরবি শব্দ, এটা বাংলাতে কয় মানুষে আইল। এটা মূলত হইল হা ইল। হা ইল শব্দের অর্থ হইল প্রতিবন্ধক, মানে বর্ডার। ওই হা ইল শব্দরে আমরা বাংলা ভাষায় সুনামগঞ্জের ভাষায় কয় আই। কি কন? মূলত এটা কি হা ইল, আরবি শব্দ। ওই হা ইল থেকে আইল এসেছে। আমাদের ভাষায় কত যে আরবি শব্দ আছে এটার হিসাব নেই, আলহামদুলিল্লাহ বলেন। এটা ইসলামের প্রভাব। মেরে মহতরম, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, দেখেন, কষ্ট নিয়েন না। আরো কত শব্দ যে আছে, যে শব্দগুলো ফার্সি শব্দ, আরবি শব্দ, এগুলো আমরা আপনার ব্যবহার করি। আমাদের দেশে যখন কেউ আপনার কি করবে না করবে, যখন আপনার উল্টা পাল্টা লাগে, তখন আমরা দেশে কয় বেড়া ছেঁড়া লাগছে। আপনার দেশে কয়নি? কি কয়? বেড়া ছেঁড়া কয়। আচ্ছা, বেড়া ছেঁড়া যে